আল্লাহ যেন আবার তৌফিক দান করে। আর সববারের জন্য একজন আরেকজনের জন্য দোয়া করবো। আমি বেশি কিছু বলবো না, সাধারণত একটা ফিতনা দেখা গেল, এই সম্পর্কে একটু আলাপ করি যে কে যেন চিল্লাইলো নাকি, সময়টা তো ওরাই দিয়েছিল নাকি, মসজিদে সবার কাছে মতামত নেওয়া হয়েছিল, দেখলাম তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সভাপতি সাহেব এফিল দেয় নাই, দেখলাম তো, আমিও দেখলাম, মসজিদে আমিও নামাজ পড়ছি, সবাই মিলে 8:45 পরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, 8:45 আমরা টাইমটা দিয়েছিলাম, তারপরেও আমরা কেউ নামাজ পাইনি, তারা চিল্লাচিল্লি। এটা কার দোষ? আমার নসিবের দোষ। কার দোষ? আমার। টাইম টু টাইম। ওরা যদি কোনো সময় নামাজ ফেল করে, হইতে পারে তো নাকি, ওরা যদি কোনো সময় নামাজ ফেল করে ফেলে, জামাতটা ফেল করে ফেলে, তারা বলে কি, আল্লাহ আমি জামাতটা ফেল করে ফেললাম, এটা আল্লাহ আমার নসিবের দোষ, ওদের দোষ না। কার দোষ? আল্লাহ আমি পড়তে পারলাম না, আল্লাহ আমি কতই না গুনাহগার বান্দা, আমাকে এই জামাতে কেন কবুল করলে না আল্লাহ, আমাকে সকাল সকালে যাওয়ার তৌফিক দিলে না কেন আল্লাহ, দিলে না কেন তৌফিক, এটা আমার দোষ। কার দোষ? আমার দোষ। এই জন্য আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ তোমার কাছে ক্ষমার্থী, আমি নামাজ পড়তে পারলাম, এটা আমার তকদিরের দোষ। এই জামাতে নামাজ পড়া কেমন ফায়দা, এই ঈদ আর একটা কিসের দিক গেল, ঈদুল ফিতর, রোজা। এই দুইটা রোজা যতক্ষণ আপনারা এইখানে থাকবেন, যতক্ষণ আমরা এইখানে আসি, ততক্ষণ সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে এমন ভাবে আমাদের যতক্ষণ থাকলো এই জায়গাটা, ততক্ষণ আল্লাহর কাছে এমন ভাবে প্রশংসা করে, আপনারা আমরা যদি চোখে দেখতাম হয়তো সারাদিন এখানে বসে থাকতাম।